অল্পে সন্তুষ্টি প্রকৃত সম্পদের চাবিকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা এমন এক গুণ নিয়ে যা মানুষকে ধনী করে দেয়। যার কাছে টাকা নেই তবু যার হৃদয় শান্তিতে ভরে থাকে, সে গুণের নাম কানাআত, অর্থাৎ অল্পে সন্তুষ্ট থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং প্রকৃত ধনী সে যার হৃদয় পরিতৃপ্ত। সহিহ বুখারী ও মুসলিম। আজ মানুষ দৌড়াচ্ছে আরো 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 পাওয়ার জন্য, কিন্তু যতই পাচ্ছে ততই অশান্তি বাড়ছে। কারণ সন্তুষ্টি চলে গেলে শান্তিও চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যে সকালে জেগে উঠে নিজের দেহে নিরাপদ, দিনে আহারের ব্যবস্থা আছে, তবে তার জন্য যেন পুরোটা দুনিয়াই সঞ্চিত হয়েছে। তিরমিজি। অর্থাৎ যদি আমাদের কাছে অল্প খাবার থাকে, মাথার উপর ছাদ থাকে, আর আল্লাহর রহমতে আমরা বেঁচে থাকি, তাহলে আমরা আসলে ধনী। কিন্তু মানুষ এই সহজ সুখকে ভুলে গেছে। একজন মানুষ কোটি টাকা উপার্জন করে কিন্তু রাতে ঘুমাতে পারে না, আর একজন গরিব শ্রমিক দিন শেষে শান্তিতে ঘুমায়, কারণ সে আলহামদুলিল্লাহ বলে অল্পে তুষ্ট থাকে। এই আলহামদুলিল্লাহ বলাটাই হলো প্রকৃত সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অল্পে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে ধনী করে দেন। মুসনাদ আহমদ। অল্পে সন্তুষ্টি মানুষের অহংকার থেকে বাঁচায়, অন্যের প্রতি হিংসা থেকে মুক্ত রাখে, আর আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, যদি তুমি প্রতিদিনের জীবনে যা আছে তাতেই সুখ খুঁজে পাও, তবে তুমি সেই ধনী যাকে কোনো অর্থে মাপা যায় না। অল্পে সন্তুষ্ট মানুষই প্রকৃত সুখী, কারণ যার হৃদয়ে থাকে আল্লাহর উপর তৃপ্ত, তার মন থাকে দুনিয়ার লোভ থেকে মুক্ত। যে আল্লাহর দয়াতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে সন্তুষ্ট রাখে। তিরমিজি। তাহলে আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ, যা আছে তাতেই শান্তি, যা পাইনি তাতেও আল্লাহর হিকমত আছে।